যারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে চায়, কোরআন দিয়ে পরিবার পরিচালনা করতে চায়, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, এই কর্মসূচি যাদের ভিতরে আছে তাদের সাথে আমাদের থাকার দরকার আছে না নাই? সবাই বলুন, দরকার আছে না নাই? আমরা তাদের সঙ্গেই থাকতে চাই। কিন্তু আজকে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবে না, কিন্তু মদিনা সনদ বিশ্বাসী। ঠিক কিনা কথা বলুন? অনেকে মদিনা সনদে বিশ্বাসী, কিন্তু ওনারা বলেছেন একজন ব্যক্তির নাম নিয়ে, যমক ব্যক্তির মতবাদে আমরা বিশ্বাসী না, মদিনা সনদে আমরা বিশ্বাসী, কিন্তু তারা শরিয়াই মানে না। ঠিক কিনা কথা বলেন? শরিয়াই মানে না, অথচ মদিনা সনদে বিশ্বাসী। এ কথা স্বৈরাচারীও বলেছিল। ঠিক কিনা কথা বলুন? এই কথা স্বৈরাচারীও বলেছিল। নতুন কথা, পুরাতন কথা নতুন করে বললে আর লাভ হবে না। কথা বলুন, ঠিক কিনা? কোরআন দিয়ে পৃথিবীতে সমাজ পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআন মাহফিক এই পৃথিবীর জমিনে দুনিয়ার সব কিছু পরিচালনা করতে হবে। কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমরা কোরআন ভিত্তিক যদি সমাজ পরিচালনা করি, কোরআন ভিত্তিক যদি পরিবার পরিচালনা করি, কোরআন ভিত্তিক যদি রাষ্ট্র পরিচালনা করি, আমাদের কি লাভ? আল্লাহ পাক বলেছেন ভয়ও নাই, কোনো চিন্তাও নেই। সুবহানাল্লাহ বলবেন না? ভয় আছে? জোরে বলেন। কোরআন যদি পক্ষে থাকে ভয় আছে, হাদিস যদি পক্ষে থাকে ভয় আছে, আল্লাহ যদি আমাদের পক্ষে থাকে ভয় আছে, আমাদের কোনো ভয় নাই। এই সম্পর্কেই আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি সূরা হামিমার সাদ্দা থেকে, আয়াত নাম্বার 30তম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে বিস্তারিত সুন্দর করে বর্ণনা করেছেন। আমি আস্তে আস্তে করে আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, গভীরভাবে খেয়াল করুন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, আমার রব হলেন আল্লাহ, এই কথা যারা বলে, সুম্মাস্তাকামু, শুধু তো এই কথাই বলে না, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ পাক বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক তখন তাদের উপরে ফেরেশতাদের নাজিল করে দেবেন। এই জন্য নাজিল করে দেবেন, বিস্তারিত যদি আলোচনা করতে যাই, যখনই মানুষরা বলবে, যখনই একজন মানুষ বলবে আমাদের রব আল্লাহ, এই কথা বলার সাথে সাথেই, এই কথা স্বীকারোক্তি দেওয়ার সাথে সাথেই আপনার উপরে বাধা আসবে, আপনার উপরে জুলুম আসবে, আপনার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে। সুম্মাস্তাকামু, বিপদ মুসিবত আসার পরেও যদি আমরা ইস্তেকামাত থাকতে পারি, যদি প্রতিষ্ঠিত থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের উপরেই ফেরেশতাদেরকে নাজিল করায়া দেব। আমার প্রিয় বন্ধুগণ, ওই ফেরেশতারা আমাদের কাছে চলে আসবেন, আল্লাহ নাজিল করে দিবেন। আল্লাহর পক্ষ থেকে যখন ফেরেশতারা চলে আসবে, ওই ফেরেশতারা এসে আমাদের বলতে থাকবে, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না, ভয় করো না, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হও, যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। সুতরাং বন্ধুগণ,
আমি আপনাদের কাছে জানতে চাই, এখানে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা নাজিল হয়ে যারা আল্লাহর উপরে ঈমান আনে তাদেরকে বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না। এই কথা যদি আল্লাহর রহমতের ফেরেশতা আমাদের ব্যাপারে বলেন, একটু আওয়াজ তুলে বলেন তো দেখি, আমাদের ভয় আছে? সবাই বলেন ভয় আছে? আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো টেনশন নাই। ভয় করব কাকে? ঠিক না কথা বলুন? ভয় আমরা করব কাকে? আল্লাহকে ছাড়া ভয় করা কারোর জায়েজ আছে? সবাই একটু জোরে বলুন, আল্লাহকে ছাড়া ভয় করা জায়েজ আছে? আল্লাহকে ছাড়া ভয় করা জায়েজ নাই। এই জন্য পৃথিবীর কোন ব্যক্তির চক্ষুকে গরম দেখায় যদি আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, ওই চর্ম চক্ষুর গরম দেখে আমরা কখনো ভয় করব না। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমরা এই জন্য ভয় করব না, কারণ আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের জান মাল সবকিছু সঁপে দিয়েছি। ঠিক কিনা কথা বলুন? আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা সব কিছু সঁপে দিয়েছি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।